ইমাম বুখারীর কবর শরীফের মধ্যে ইন্তেকালের পরে ওনার কবরের মাটি খুশবু কেন হলো? অন্যান্য মুহাদ্দিসের এটা হয় নাই। কারণটা কি? এই কারণটি ইল্লতটি আল্লাহ এবং রসুল ছাড়া কেউ জানে না। হাকিকতান আল্লাহ এবং রসুল ছাড়া কেউ জানে না। কিন্তু আমি একটা জিনিস আমি তাহকিক করে আমি আমার ক্ষুদ্র গবেষণায় এটা আর মোট সামনে পেশ করে দিই, মানে আর সামনে পেশ করে দিন, অন্যরাও জানিলেন থাকি এটা করার তো বাধা নেই। সেটা হলো ইমাম বুখারী নির্যাতিত মুহাদ্দিস। ইমাম বুখারীর বাড়ি বুখারায়। ওনাকে সেই যুগের মুনাফিকরা বড় কষ্ট দিয়েছিল, আঘাত করেছিল। ওনাকে শান্তিতে কোনো কোথাও স্থির হতে দেয় নাই। সরকার পর্যন্ত ওনার বিরোধিতা করে অনেক কষ্ট, অনেক জুলুম অত্যাচার ওনার উপর করেছিল। শেষ পর্যন্ত ইমাম বুখারীর মতো ব্যক্তি, আপনারা দেখেন এই দুনিয়া ইমাম বুখারীর জন্য ওফাদারি করে না, আপনার আমার সাথে কিভাবে ওফাদারি করে? ইমাম বুখারীর মতো জাতের ওফাদারি করে না এই পৃথিবী। এত বড় মুহাদ্দিস এই যুগের মধ্যে আমরা যদি আরা ফাইতাম, এই যুগ বাংলাদেশের এই আলেম হলে ওনারা যদি ইমাম বুখারী যদি ফাইত হ্যাং করতো ওনারা সমস্যা। কিন্তু এই ইমাম বুখারীকে নিজের বাড়িতে থাকতে দেওয়া হয় নাই। ওনার উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আঘাত করেছিল। কিন্তু ইমাম বুখারী এখান থেকে শেষ পর্যন্ত বাধ্য হয়ে, আপনারা জানেন যেখানে মত আল্লাহর কাছে চাওয়া হারাম জায়েজ নেই, কিছু কিছু ক্ষেত্রে মত আল্লাহর কাছে চাওয়া জায়েজও আছে। সেই ইমাম বুখারী সেই মসলার ক্ষেত্রে যখন ঈমান রক্ষা করা, আদর্শকে রক্ষা করা, কোরআন হাদিসের শান ও মর্যাদাকে রক্ষা করা যখন দেখতেছে ওনার দ্বারা সম্ভব হবে না, সে কঠিন ফিতরার মধ্যে যখন পড়েছিল, তখন তিনি এশারের নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, অথবা তাহাজ্জুদের নামাজের পরে দোয়া করেছিলেন, এই আল্লাহ তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। এত বড় পৃথিবী হওয়া সত্ত্বেও আমি মোহাম্মদ বিন ইসমাইল বুখারীর জন্য সংক্ষিপ্ত হয়ে গেছে। আপনার বলেন চোখের পানি পেলে ইমাম বুখারীর মতো ব্যক্তি যাকে পেলে, যার কদমের ধুল পেলে আমরা চোখের মতো শূন্য মতো ব্যবহার করতাম, সেই ইমাম বুখারী এই পৃথিবী থেকে বিরক্ত হয়েছিল কেন? এই পৃথিবীর মানুষ ওনার উপর জুলুম করেছিল। সেই যুগের কিছু মুনাফিকরা সরকারের সাথে একসাথে হয়ে ইমাম বুখারীর উপর জুলুম অত্যাচার করেছিল। বাধ্য হয়ে তিনি আল্লাহর কাছে চলে যাওয়ার জন্য দোয়া করেছিলেন, তাহাজ্জুদের নামাজে দোয়া করেছিলেন, শাওয়ালের প্রথম তারিখ আসার নামাজের পরে তিনি ইন্তেকাল করেন। তো আমি যা অনুভব করেছি মামু, ইমাম বুখারী যেহেতু নির্যাতিত আলেম, অনেক নির্যাতিত আলেম, যারা ওনার উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মকামে ইমাম বুখারী দেখানোর জন্য ইন্তেকালের সাথে সাথে ওনার কবরের মিষ্কাম্বরের মাটি যখন হয়ে গেছে, তখন দুশমনরা পর্যন্ত তার কবরের মাটি বসে নিয়ে গিয়েছিল। সারা দুনিয়া বুঝেছিল যে ইমাম বুখারী বহকের উপর ছিল। সেজন্য সমস্ত গুস্তাখানে ইমাম বুখারী যারা ছিল সবাই ইমাম বুখারীর কবরে এসে ক্ষমা চেয়েছিল, মাফ চেয়েছিল। বুখারী শরীফের মধ্যে যে হাদিসগুলো আছে, সে হাদিসগুলো ইমাম বুখারী শরীফ লেখার আগেও ছিল, কিন্তু বিকৃত ছিল, কোথায় কোথায় ছিল এগুলো জানা ছিল না। বিভিন্ন মুহাদ্দিসিনদের সিনার মধ্যে সংরক্ষিত ছিল। এই হাদিসগুলোকে উনি এক একটি হাদিস জমা করার জন্য, সংগ্রহ করার জন্য তিনি উপবাস থেকে কষ্ট করে, যে যুগের মধ্যে কোনো যানবাহনের ব্যবস্থা ছিল না, এ ধরনের কঠিন যুগে উনি 1 মাস সফর করে একটি হাদিস সংগ্রহ করতে গিয়েছিলেন। একটি হাদিস সংগ্রহ করার জন্য 1 মাস দীর্ঘ পথ তিনি সফর করেছিলেন, উপবাস থেকে ছিলেন। কিতাবের মধ্যে আমি দেখেছি, এখানে আমার মুফতি সাহেব হুজুর কারণ আমার হুজুর আছেন, উনি কারো কাছে কোনোদিন কিছু চাইনি। মুসাফির যখন সব টাকা পয়সা যখন হারিয়ে যায় বা চুরি হয়ে গেলে, মুসাফিরের কাছে সফর অবস্থার মধ্যে টাকা পয়সা না থাকলে ওনাকে জাকাত দেওয়া যায়, উনি জাকাত নিতে পারেন। কোরআন শরীফের মধ্যে এ ধরনের মুসাফিরের কথাও, যেটা মুসারিফুল জাকাত একজন মুসাফির এ ধরনের আছে। ইমামে বুখারী এ ধরনের সফরের মধ্যে থাকতেন, উপবাস থাকতেন, কিন্তু তিনি কোনো দিন মানুষের কাছে কোনো কিছু চাইনি, সওয়াল করে নেই।
কারণ উনি বুখারী শরীফের মধ্যে শুধু সওয়ালের মুজিম্মতের উপরে অনেক হাদিস নকল করেছেন। যে ভিক্ষা করার মুজম্মতের উপরে অনেক হাদিস নকল করেছেন তিনি। এগুলো অনেক লম্বা। উনি বলতেছেন ইয়াদুল ওই হাদিস আল ইয়াদুল উলিয়া খাইরুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাত থেকে উপরের হাত উত্তম। ইমাম বুখারী এই বাব বেঁধে কেনে, সেজন্য ইমাম বুখারীর জীবনে কোনোদিন কোনো মানুষের কাছে এত কঠিন অবস্থায়ও তিনি কোনোদিন কোনো টাকা পয়সা মানুষের কাছে কোনো কিছু চাইনি, কোনোদিন সওয়াল করে নেই। আমি এই জন্য বলছি উনি এই কঠিন পরিস্থিতিতে, আমি কিতাবের মধ্যে দেখেছি ওনার জামাকে বিক্রি করে ফেলেছিলেন। ওনার কমপ্লিট জামা বিক্রি করে উনি খানাফিনে যা প্রয়োজন তা খেয়েছিলেন। অনেক তালেবে এলমকে তিনি সাহায্য মদত করেছিলেন। ঘর থেকে সপ্তাহ পর্যন্ত বের হয় নাই, উপবাস থেকেছিলেন, যেহেতু ওনার গায়ে কোনো পোশাক ছিল না। ছাত্ররা জানার পরে ওনাকে পোশাকের ব্যবস্থা করে দিয়েছিলেন, তারপর উনি ঘর থেকে বের হয়েছিলেন। সমস্ত পোশাক তিনি শুধু দিনের জন্য, ইলম হাদিসের খেদমতের জন্য বিক্রি করে দিয়েছিলেন। উনি কত বড় দৌলতওয়ালা মানুষ ছিলেন আপনারা তো জানেন। উনি বাবার দেওয়া অনেক বড় দৌলতের অধিকারী ছিলেন। সমস্ত বাবার রেখে যাওয়ার সম্পদ শুধু ইলম হাদিসের খেদমতের মধ্যে তিনি বিলীন করে দিয়েছিলেন। উনি বলতেছেন নিজে, উনি বলেছেন উলহিম তো, আমি যখন আমার বয়স যখন 10 বছর, দুনিয়ার মধ্যে এটা একটা জন্ম, রক্তের একটা আসল। ইমাম বুখারী বলতেছেন আমি যখন 10 বছর, যখন আমি ফুরকানিয়ার মধ্যে যাচ্ছিলাম, তখন আমার কলবের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়েছিল রসুল পাকের হাদিস সংরক্ষণের জন্য, নবীর হাদিস সংরক্ষণের জন্য। হয়তো আমি 10 বছর থেকে নবীর হাদিস সংগ্রহ করতেছি। 11 বছর 12-13 বছর বয়সে আমি 70,000-এর ঊর্ধ্বে হাদিস ওনার হাদিসের মধ্যে এসে গেছে। 16 বছর বয়সে অথবা 12 বছর বয়সের মধ্যে, এখানে আমার উল্লাস আছে জিজ্ঞেস করেছে, 12 বছর বয়সে তৎকালীন বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইমাম দাখিলি, উনার মজলিসের মধ্যে বড় বড় ছাত্ররা বসেছিলেন। উনি হাদিস পড়াচ্ছেন, শত শত ছাত্রদের সামনে হাদিস বয়ান করতেছিলেন। ছোট্ট এই বাচ্চা, বয়স মাত্র 12 বছর, এই ইমাম বুখারী এই 12 বছর বয়সে সে দাখিলির মজলিসে বসেছিলেন। ছোট্ট শিশু হিসেবে কেউ তো তাকে এত গুরুত্ব দিচ্ছে না, ছোট্ট একটি ছেলে বসেছেন। তো ইমাম বুখারী ওখানে ছাত্র হিসেবে হাদিস গ্রহণ করার, সংগ্রহ করার জন্য উনি ওনার ছাত্রদের সাথে মজলিসের মধ্যে বসেছিলেন। তো আল্লামা ইমাম দাখিলি উনি একটি হাদিসের সনদ বলছেন, সেটা কি বিহি ক্বালা হাদাসানা সুফিয়ান আন আবি যুবাইর আন ইব্রাহিম, এটা সনদ আর কি। উনি বলতেছেন হাদাসানা সুফিয়ান। উনি কত বড় মুহাদ্দিস দেখেন, যিনি সুফিয়ান বিন ওয়াইনা থেকে হাদিস নকল করতেছেন। সুফিয়ান বিন ওয়াইনা ইমাম বুখারীর দাদা উস্তাদ। আমরা বুখারী শরীফের প্রথম হাদিসে পড়ি নাই, পড়েছি কি হাদাসানা আল হুমায়দি। হুমায়দি হাদিস নকল করেছেন সুফিয়ান বিন ওয়াইনা থেকে। হযরত সুফিয়ান বিন ওয়াইনা হাদিস নকল করেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে। উনি হাদিস নকল করেছেন হযরত মুহাম্মদ বিন ইব্রাহিম আত-তাইমি থেকে। উনি হাদিস নকল করেছেন হযরতে আলকামা ইবনে ওয়াক্কাস লাইসি থেকে। উনি হযরতে সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব থেকে। উনি খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ইমাম বুখারীর এটা সবচেয়ে উঁচু সনদ, মানে এখানে সুরাসিয়াত প্রায় 6 জন রাবি এখানে আছেন, যেখানে ইমাম বুখারীর সুরাসিয়াত হাদিসও আছে। এটা সনদের মধ্যে লম্বা সনদ। ইমাম বুখারী থেকে রাসূল পাক পর্যন্ত মাঝখানে প্রায় 5 থেকে 6 জন রাবি আছে। সেই সুফিয়ান বিন ওয়াইনা বলতেছেন হাদাসানা সুফিয়ান আন আবি যুবাইর আন ইব্রাহিম
কোন কোন কিতাবের মধ্যে হাদাসানা সুফিয়ান আন আবি জুহাইর মানবুল বলেছেন এটা, অথবা আবি জুবাইর বললেও ভুল হয়, আবি জুহাইর বললেও ভুল হবে। তো ইমাম বুখারী ছোট্ট ছোট শিশু, এখনো কোন বড় দেখার মতো ছোট্ট 12 বছরের একটা শিশু, আপনারা দেখেন। তখন উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছে আল্লামা ইমাম দাখিলিকে বলতেছেন, ওস্তাদকে, শেখকে, হুজুর আপনার এই সনদটি ভুল হচ্ছে। 12 বছরের বয়স ইমাম বুখারী বলতেছেন আপনার এই সনদ ভুল হয়ে গেছে। এত বড় আল্লামা দাখিলের মতো মুহাদ্দিস, যেখানে হাজার হাজার শত শত ছাত্ররা, বড় বড় মুহাদ্দিসরা যেখানে উপস্থিত, একটি ছোট্ট 12 বছরের শিশু বলতেছে এত হয়ে গেছে, ভুল হয়ে গেছে। কি বলছো তুমি? তুমি এ সম্পর্কে কিছু জানো? সনদ সম্পর্কে জানো? মত সম্পর্কে কিছু বুঝো? হুজুর আমি ছোট হিসেবে আমার কথা যদি আপনার কাছে গ্রহণযোগ্য না হয়, তারপরে আপনি দয়া করে আপনার ঘরের মধ্যে, ভিতরের মধ্যে আপনার আসল কিতাব আছে, সেখানে আপনার আসল মুক্তবাদ দেখে নেন, তাহলে আপনার ভুলটা ঠিক হয়ে যাবে। আপনার ভিতরে লেখা আছে। ইমাম বুখারী তখন থেকে বড় কসমের অধিকারী ছিলেন। ইমাম বুখারী কিভাবে জানতেন যে ওনার মুসাফবত, ওনার যেটা লেখা আছে ভিতরে কিতাব লেখা আছে, ওখানে যে শুদ্ধ লেখা আছে, এটা ইমাম বুখারী কিভাবে জানতেন? কারণ একজন মানুষ, আমি আমার কথার মধ্যে ভুল হবে যদি আমার পড়ার মধ্যে ভুল হয়, কি বলেন? আমার পড়তে যদি ভুল হয়, বলার মধ্যে কি হয়ে যাবে? কিন্তু শেখ বলতেছে হাদাসানাল হুমায়দি সুফিয়ান আন আবি জুবাইর আন ইব্রাহিম, তো উনি তো ওনার মুসাফবত, ওনার লিখনি দেখে ওখান থেকে বলতেছে। ওখানে যদি ভুল হয় তাহলে এখানে বলার মধ্যে ভুল হবে। কিন্তু ইমাম বুখারী বলতেছেন আপনার বলার মধ্যে ভুল হচ্ছে, আপনার মূল কিতাবকে একটু মেহরবানি করে দেখতে হবে। তাহলে ইমাম বুখারী জানেন মূল কিতাবের মধ্যে শুদ্ধ লেখা আছে। শেষ পর্যন্ত এই আল্লামা দাখিলি সামনের দিকে তো আর অ্যাডভান্স হয়নি, ভিতরে ঘরের মধ্যে গিয়ে যখন আসল কিতাব যখন খুলে দেখতেছে না, এখানে হাদাসানা সুফিয়ান আন আবি জুবাইর আন ইব্রাহিম নাই, এখানে কি আছে? এখানে আছে হাদাসানা সুফিয়ান আন জুবাইর ইবনে আবি আন ইব্রাহিম। কারণ ইব্রাহিম নখীর ছাত্রদের মধ্যে আবু জুবাইর নামে কোনো ছাত্র নেই। আপনারা দেখেন ইমাম বুখারী এখনো 12 বছর, যাদের কথা বলতেছেন এরা তো অনেক সিনিয়র। ইমাম বুখারী শেখের সুয়ো, কোন উস্তাদের কতজন ছাত্র ছিল, তাদের নাম কি ছিল, ঠিকানা কি ছিল, তাদের ইতিহাস কি, এগুলো পর্যন্ত ইমাম বুখারী সিনের মধ্যে মাহফুজ ছিল। সেজন্য ইমাম বুখারীকে সেই যুগের মুহাদ্দিসিনরা হযরতে রাজা ইবনে রাজা ও ফাতুল কদিরের মুকদ্দমার মধ্যে রাজা ইবনে রাজা বলতেছেন হাযা আয়াতুন মিন আয়াতিল্লাহ ইয়ামশি আলাল আরদে। হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহর কোন কুদরতকে দেখতে চাও তো আল্লাহর একটি কুদরত দেখো, রাস্তা দিয়ে হাঁটতেছে ইমাম বুখারীকে দেখো। যারা বলতেছেন সেই যুগের বিখ্যাত মুহাদ্দিসরা। তো ইমাম বুখারী যখন বলল, ওস্তাদ গিয়ে দেখে এসে ক্লাসের মধ্যে এসে আবার সেটা বলছে না। এখন ছাত্রকে ইমাম বুখারীকে পরীক্ষা করতেছে, আর উনি তো আসল মুসাফবতের মধ্যে দেখেছে যে হাদাসানা সুফিয়ানু আন জুবাইর ইবনে আদি আন ইব্রাহিম, ঠিক আছে। কিন্তু এখন ছাত্র যে বলেছে এটা কি গতানুগতিক বলেছে নাকি তার কাছে এটা হেফজ আছে, মাহফুজ আছে, সেটা জানার জন্য বলতেছে বাবা তুমি বলো দেখি এটা সনদ কি হবে। আল্লাহু আকবার। উনি তো কিতাবের আসল কিতাবে দেখে এসেছেন, তা বলতো তুমি বলো সনদের মধ্যে কি আছে। তখন উনি বলতেছে ইমাম বুখারী ছোট, ইমাম বুখারী বড় বড় মানুষের সামনে ওনাকে দেখা যাচ্ছে না, ওনাকে একটা টুলের উপর দাঁড় করিয়ে উসলের দিকে দাঁড় করিয়ে বলতেছে হুজুর হাদাসানা সুফিয়ানু আন জুবাইর ইবনে আদি আন ইব্রাহিম। তুমি কিভাবে জানলে জুবাইর ইবনে আদি? হযরত আমি ইব্রাহিম নখীর ছাত্রদের মধ্যে আবি জুবাইর নামে কোনো ছাত্র নাই, এটাও আমার কাছে মাহফুজ আছে।
এইভাবে সংরক্ষণ করেছিলেন রসুল পাকের হাদিসকে। সাহিবুল এললের মধ্যে হাদিসের গুরুত্বপূর্ণ রাজ সম্পর্কে একটি হাদিসের মধ্যে অতি গভীরের মধ্যে কি ত্রুটি নিহিত আছে সমস্ত মুহাদ্দিসিনরা, সমস্ত মুনাকিদিন হযরতরা বলেছেন। হয়তো ইমাম বুখারীর মতো বড় হাদিসের চিকিৎসক পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ নেই। কারণ সারা দুনিয়া যে হাদিসের আসল রহস্য ইললকে বুঝে না, যে অসুস্থতাকে বুঝে না, দুর্বলতাকে বুঝে না, ইমাম বুখারী সেটাকে বুঝেন। একদিন আপনারা এখানে লম্বা আলোচনা, ইমাম মুসলিম বিন হাজ্জাজ, আপনি তো ইমাম মুসলিম তো কত বড় মুহাদ্দিস, উনি একদিকে ইমাম বুখারীর উস্তাদ আর একদিকে ইমাম বুখারী ওনার উস্তাদ। ইমাম বুখারী কত বড় উদার দেখেন, যিনি ইমাম বুখারী থেকে সবসময় হাদিস নকল করেছেন, সেই ইমাম মুসলিম থেকে কয়েকটি হাদিস নকল করার কারণে ইমাম বুখারী নিজ হাতে নিজ কলমে উনি ওনার শেখদের মধ্যে ইমাম মুসলিমের নাম লিপিবদ্ধ করেন। উস্তাদেরও হল্য করে স্বীকার করছে, দেখুন না। আর দেশের মধ্যে তো মামু এখন বলতেছে যে ছাত্র উস্তাদও স্বীকার না করে। ইয়ে এখান জানো বিষয় এই আদবিয়ান জার্গি যে এলমর বরকত জার্গি এক সময় উস্তাদ আলিফ বে ফজিদেন ধরলে ফুরকানিয়ার মধ্যে পড়েছেন। এ ধরনের উস্তাদকে কদমবুসি করতে বড় মুহাদ্দিস হওয়ার পরেও লজ্জা করে নেই। আমাদের বড়হুজুর কাবলাকে আমি দেখেছি, কাদের সাহেব আপনারা তো নাম শুনেছেন, বড়হুজুর কাবলা দেখেছি আমরা মৌলানা সৈয়দ নুরুল মুনাব্বর রহমতুল্লাহ আলাইকে দেখেছি, আল্লামা নঈমী সাহুল কাবলাকে আমরা দেখেছি, আশমি সাহুর কাছে আলী গুরু। তখন সারা দুনিয়া নঈমী সাহ হুজুরকে চিনে। নঈমী সাহ হুজুর বললে সারা দুনিয়া একদিকে হয়ে যায়। কিন্তু ইমাম আহলে সুন্নাহ আল্লামা হাশিম সাহ হুজুর আসলে আমরা দেখেছি চোখে, হাজার লক্ষ মানুষের সামনে ছোট্ট ছেলের মতো, বাচ্চার মতো হুজুরের কদমে পড়ে উনি চুমু খেয়েছেন, মানে ইয়া করেছেন, কদমবুসি করেছেন। এখন কেউ করবে? করবে। এখানে আমাদের মুফতি সাহেব হুজুর কেবলা আছেন, ওনার ক্লাসে পড়ে, ওনার মাদ্রাসায় পড়ে, অনেকে একটু বড় বক্তা হয়ে গেছে, এখন আর মুফতি সাহেবকে চিনে না। শুনেন, এলম আদবের কারণে আসে। কোনদিন এলম এটা নূর, এই এলমের নূর কোনদিন বেয়াদবের ভিতরে আসবে না, এই কথা মনে রাখবেন। সেজন্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, আমরা জামিউর রুমুজামি হাদিসটি দেখেছিলাম, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আনা আব্দুন ক্বালা আলী ইবনে আবি তালিব, আনা আব্দুন মান আল্লামানি হরফান ইনশাআবা ওয়া ইনশাআতাকা। মাওলা আলীর মতো ব্যক্তি বলেছিলেন, আমি ওই ব্যক্তির কৃত দাস, সে আমাকে বাজারে নিয়ে বিক্রিও করতে পারবে, আমাকে আজাদও করতে পারবে, যে জীবনে আমাকে একটি অক্ষর জ্ঞান দান করেছে। আছে না, উস্তাদেরও তো মারিয়ে ফেলে দিতে না, শিক্ষকেরও মারিয়ে ফেলে দিতে, পরিবেশই ফেলাও না, তো এই এলমের কি বরকত হবে। ইমামে বুখারী কত বড় আদবের অধিকারী ছিলেন তিনি। সম্মানিত হাজিরিন, উনি আমি যে বলছিলাম আল্লামা দাখিলির মজলিসে, তো ইমাম বুখারী ইমাম মুসলিমের মজলিসে, ইমাম বুখারী সহ মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি উনি এক মজলিসের মধ্যে বসেছিলেন। হঠাৎ করে একজন মুহাদ্দিস এসে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম বিন হাজ্জাজ আল কুশাইরি জগৎ বিখ্যাত দুজন মুহাদ্দিসের সামনে একটা হাদিস পড়তেছে, সনদান একটি হাদিস পড়তেছে, হাদাসানা ফুলান হাদাসানা ফুলান হাদাসানা, পরে বলতেছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটি নকল করলেন। দোয়াটি একটা সনদ সহ, সনদটা আমি এটা বলতে পারবো, লম্বা সনদ। সেই সনদ পরে এই দোয়াটি নকল করলেন ইমাম বুখারীর সামনে, মুসলিমের সামনে, ওই রাবি মুহাদ্দিসটি হযরত মুসলিম বিন হাজ্জাজ আল কুশাইরি এই হাদিস শুনে বাবা মারহাবা, ওনাকে মারহাবা দিলেন। কত সুন্দর, কত সহি বিশুদ্ধ হাদিস। এটা বলার পরে ইমাম বুখারী কিছু বলছেন না,
ইমাম মুসলিম বলতে যে এটা বিশুদ্ধ হাদিস, আসমান নিচে জমিনের উপর কথা, এটা অনেক বড় অনন্য বিশুদ্ধ এক হাদিস। এটা বলার পরে ইমাম বুখারী কিছু বলছে না। তো ইমাম মুসলিম বিন হাজ্জাজুল কুশাইরি ইমাম বুখারীকে বলতেছে, হুজুর আপনি কিছু বলছেন না। খজানা এ হাদিস যেটাকে তুমি সবচেয়ে বিশুদ্ধ বলছো, সে হাদিসের ভিতরেও আমি ত্রুটি দেখতেছি, সে হাদিসের ভিতরে আমি ত্রুটি দেখতেছি। তো মুসলিম বিন হাজ্জাজুল কুশাইরি বলতেছেন, হুজুর যেটা আমি তালাশ করে যে ত্রুটি বের করতে পারি নাই, আপনি সেই ত্রুটি দেখতেছেন, দয়া করে আমাকে সেটা বলেন, বলুন। তো ইমাম বুখারীর আদব দেখেন, ইমাম বুখারী বলতেছেন যে ত্রুটিটি তোমার মতো মুহাদ্দিসের সামনেও যেটা লুকিত, সেটা আমি জাহের করে সে হাদিসের মুহাদ্দিসের অবমাননা কেন করব? যেটা আল্লাহ লুকিয়ে রেখেছেন আমিও সেটা জাহের করব না, লুকিয়ে রাখবো। দেখেন, তো আমি এটা বলার পরে ইমাম মুসলিম বিন হাজ্জাজুল কুশাইরি বলেছিলেন, হুজুর আপনি আমাকে একটু এজাজত অনুমতি দেন, আমি আপনার কদমের মধ্যে চুমো দিতে চাই। তাহলে বোঝা যাচ্ছে ইমাম বুখারী চুমো দেওয়া জায়েজ নেই। ইমাম মুসলিম বিন হাজ্জাজ বুঝার কথা আমি চুমো দিতে চাই, কিন্তু ইমাম বুখারী আদবান উনি ইমাম মুসলিমের সম্মান দিতে দেয়নি, কিন্তু এটা নফি করে নাই, চুমো দেওয়া জায়েজ না। এটা ইমাম বুখারী যদি কদম বুসু যদি না জায়েজ থাকতো, ইমাম মুসলিম বিন হাজ্জাজুল কুশাইরির কাছে যদি না জায়েজ থাকতো, তাহলে চুমো দেওয়ার কথাও বলতেন না। ইমাম বুখারী সাথে সাথে এটাকে নেগেটিভ করে দিতেন, বলতেন এটা জায়েজ নেই, কদম বুসি আছে। ইমাম মুসলিম বিন হাজ্জাজুল কুশাইরি বলতেছে, আপনি একটু অনুমতি দেন, আপনার কদমকে আমি চুমো দিতে চাই। ইন কিতাবের মধ্যে আছে ওয়াহাবি হলো ফরে, সুন্নি হলো ফরে, কিন্তু ওয়াহাবি হলো ইন ফরিয়েরও কদম বুসি না, ইন শিরিক। তো আর কি হইবে না এ কথায় ইন বাড়ি যদি আম মুসাম্মিন কথা কিনা বেয়াদবি হয়, মুরব্বী। তো সম্মানিত হাজিরিন, আমি আর কিছু বলবো না। আমি সাহেবুদ্দাবাদকে মুবারকবাদ জানাচ্ছি, আপনি এমন এক কিতাব যে কিতাবকে রসুল পাক কবুল করেছেন। রসুল পাক ফরমাস যে ইবার কিতাব, রসুল পাকে কি হই ইবার কিতাব। এই ইমাম বুখারী ইন্তেকালের পরে ইমরান মামু আছে কোনো কিতাবের মধ্যে কথা ন হয়, কিন্তু আই এখানে থাকি ক্ষুদ্র হিসেবে আর মোর খান মধ্যে পেশ করলি আর মোর হ্যাঁ হয়ে চলিয়ান, কারণ মশরুক কত হইব আর কি গ্রহণযোগ্যতা হবে। সেটা হলো আপনারা জানেন, ইমাম বুখারীর ইন্তেকালের পরে ইমাম বুখারীর কবরের মাটি মিশকাম্বর হয়ে গেছে। এই ইমাম বুখারী যিনি কিতাব বুখারী শরীফ লিখি, এটাই কিতাব আরও লিখি। বুখারী শরীফের কারণে ওনার যেই সম্মান গোটা কায়নাতের মধ্যে, ইমাম বুখারী শরীফের মাধ্যমে প্রত্যেক দিন ইমাম বুখারীর ওরস চলতেছে, ওটা পৃথিবীর ইমাম বুখারীর স্মরণ চলতেছে, ইয়াদ চলতেছে, ওনার ওরস প্রতিদিন চলতেছে। আপনি পৃথিবীর মধ্যে যদি দেখেন আরব ও আজমে যে কোনো জায়গার মধ্যে বুখারী শরীফ তো চলতেছে, যে কোনো জায়গায় যে কোনো স্থানের মধ্যে বুখারী শরীফ চলতেছে। সেই ইমাম বুখারীর ইন্তেকালের পরে উনি ইন্তেকাল করেছেন সমরকন্দে, উনি দফনের পরে ওনার কবরের মাটি কি হয়ে গেছে ওনারা জানেন, কিন্তু আমার এই পর্যন্ত জানা হলো না। আমি অনেক কিতাবে তালাশ করে দেখছি, ইবে দুনিয়ার কিতাব সানিবে আর বহুত বড় নিয়ামত, অনেক কিতাব দেখেছি ইমাম বুখারীর কবরের মাটি মিশকাম্বর হয়ে গেছে, কিন্তু ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বলের কবরের মাটি মিশকাম্বর হয়নি। তো ইমাম আহমদ বিন হাম্বল কি অপরাধ করেছে? হঠাৎ খুব খেয়াল করবেন, ইমাম বুখারীর উস্তাদ নো আছে হযরত ইসহাক ইবনে রাহবিয়া, হযরত ইমাম আহমদ বিন হাম্বল, ওনার সিনের মধ্যে 10 লক্ষ হাদিস হাফজ ছিল। ইমাম বুখারীর সিনের মধ্যে হাফজ ছিল 6 লক্ষ হাদিস, কিন্তু ইমাম বুখারীর উস্তাদ হযরত ইমাম আহমদ বিন হাম্বল, যিনি হাম্বলি মাযহাবের ইমাম, ওনার সিনের মধ্যে প্রায় 10 লক্ষ হাদিস সনদ সহ হাফজ ছিল। উনি যেটা কিতাব লিখেছেন মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল, ওখানে প্রায় 28,000-এর ঊর্ধ্বে হাদিস তিনি জমা করেছেন। বুখারী শরীফ আর জিবে তেলাওয়াত করছি, এর ভিতরে হাদিস আছে খবর করতে পারেননি, মূল হাদিস হল যে 9,082টা, আর সনদ সহ 28,000-এর ঊর্ধ্বে হাদিস আছে মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলে। হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হযরত মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে এই
28,000 হাদিসের মধ্যে কোনো হাদিস জয়ীফ নেই, সমস্ত হাদিস হাসান হাসানের মধ্যে। আল্লাহু আকবার বলেন। এতগুলো হাদিস তিনি জমা করেছেন। তো ইমাম আহমদ বিন হাম্বল ইন্তেকালের পরে ওনার খবর তো মিসকম্বর হয় নাই, মাটি এই জন্য তখন কি পাইনি। ইমাম বুখারীর অনেক সুয়োখ, অনেক আসাতিজা, অনেক উস্তাদ ইন্তেকাল করেছেন। হুমায়ুনি ইন্তেকাল করেছেন। মুক্কি ইবনে ইব্রাহিমের মতো মুহাদ্দিস, যেটা ইমাম বুখারীর শেখ, সুলাসিয়াতের শেখ, সুলাসিয়াতে বুখারী, যেই সুলাসিয়াতের উপরে ইমাম বুখারী ফখর করেন যে আমি কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে যে এ মুহাম্মদ তুমি আমার জন্য কি নিয়ে এসেছো, হয়তো আমি বুখারী শরীফ থেকে 22টি হাদিস দেখাবো যে হাদিস আমি রাসূল পাক থেকে মাত্র 3 জনের মাধ্যমে রওয়ায়াত করেছি। ইনর সুলাসিয়াত হয় 322 হাদিস আছে। ইতে কার কথা হয় আর আলেমুল আসি হিসেবে আলেমুল দরকার, যেহেতু আলেমুল তাকলিদের সামনে কথা কইল আজি সে বসো বেই ইমাম আচ্ছা ভাই কষ্ট শেষ নেই। আমি এখান কথা কইতে সুলাসিয়াতে বুখারী আর দেশমিদ্দি মামুক কিতাব যাকাতে ইমাম বুখারী যে কয়লা বাজুন নাস বলেছেন, বাজুন নাস বুখারী শরীফের মধ্যে 24 বার বলা হয়েছে। এগুলো নিয়ে কথা বললে অনেক কথা। তো ইমাম বুখারী সুলাসিয়াত নকল করেছেন। আমাদের দেশে আহলে হাদিস নামের একটা ভ্রান্ত একটা দল আছে, মানুষকে বিভ্রান্ত করে বুকের উপর আহলে হাদিস বিজ্ঞান আমি নগদ কইতু সাজি যে এই শতান আতর দেন করে বাঁধে যাইবে। হ্যাঁ, মজাবের অনুসরণ করে কেউ যদি এটার উপর আমল করে এটা আলোচনা করবে না, কিন্তু মজাবকে না মেনে অস্বীকার করে একদিকে মজাবকে গুমরাহি বলা হয়, ইমাম আজমকে নউজুবিল্লাহ কাফের বলা হয়েছে, ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলাকে কাফের বলা হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বল, হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলাকে মযহাবকে যারা ধিক্কার দেয়, মযহাবকে মানেই না, তারা বুকের উপর হাত বাঁধবে, আমিন বড় করে বলবে। এটা কিসের ভিত্তিতে বলবে? কথা অনেক দুঃখজনক কথা। সেই আহলে হাদিসরা সবাই জানে, এরা এই বুকের মধ্যে যারা হাত বাঁধে ইয়া করে মানে বড় করে বলে, আপনারা জানেন এরা এদেরকে কি বলা হয়? আহলে হাদিস। আমরা এখন আহলে হাদিস কলো তো লেখা নেই, বুঝলেন না? ওই আবার সেক্কারে এর দিয়ে অ্যাঙ্গুল দিয়ে বোঝে আরেকজনের ঠেলিয়ে বাজাইতে ওই হন্নান বাজার হন্নান সব ঠ্যাংরা ঠ্যাঙ্গাইলে ফাঁকরে সেক্কারে ঠ্যাংরা ঠ্যাং বাজাইতে কই যে না দিস না তখন কোন আদিস না আনমো আছে এমনি। ওই সদ্দুল খলল বলেছে স্তাউ ওয়া তাদিলু, স্তাউ ওয়া তাদিলু, সদ্দুল খলল, আচ্ছা এগুলো বলা হয়েছে। মাঝখানে ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে বাধা দিয়ে তো খলল কোনো হয় না। তো খলল যদি ঠ্যাং যদি ফাঁক হয়ে যায় তো খলল তো মাঝ দিয়ে গিয়ে সদ্দুল খলল। তো ইমাম বুখারী, অনেকেই আহলে হাদিসরা বলে ইমাম বুখারী নাকি হাদিস জানতো না। দলিল কি? দলিল হলো বুখারী শরীফে ইমামে বুখারী ইমাম আজম থেকে কোনো হাদিস নকল করেনি। তো বুখারী শরীফের মধ্যে ইমাম আজম থেকে হাদিস, ইমাম আজম থেকে কোনো হাদিস ইমাম বুখারী নকল করে নাই। এটা যদি ইমাম বুখারী হাদিস না জানার দলিল হয়, ইমাম আজম থেকে যদি হাদিস না, ইমাম বুখারী হাদিস নকল না করার কারণে যদি ইমাম আজম হাদিস জানে না এর যদি দলিল হয় ওনাদের কথা মোতাবেক, তো ইমাম বুখারী তো হাদিস জানে না, দলিল প্রমাণ হবে কেন? তো ইমাম বুখারীর মতো মুহাদ্দিসের কোন হাদিস মুসলিম শরীফের রওয়ায়াত নেই। মুসলিম শরীফের মতো একটা হাদিস বুখারীর পরে যেখানে 12,000 হাদিস আছে, সে 12,000 হাদিসের ভিতরে যেখানে ইমাম মুসলিম, ইমাম বুখারী খুব ঘনিষ্ঠ আপন ছাত্র ছিল, শুধু ইমাম বুখারীর কারণে ইমাম মুসলিম বিন হজ্জাজুল কুশাইরি, মোহাম্মদ বিন ইয়াহিয়া জুহুলির মতো উস্তাদের
দরসকে তিনি ত্যাগ করেছিলেন। মোহাম্মদ বিন ইয়াহিয়া জুহুলি উনি বিখ্যাত মুহাদ্দিস, উনি বসরা, উনি বিখ্যাত মুহাদ্দিস, যার দরসের মধ্যে ইমাম বুখারী বসেছিলেন, যার থেকে ইমাম বুখারী হাদিস সংগ্রহ করেছিলেন। ইমাম মুসলিমের উস্তাদ, ইমাম বুখারীর উস্তাদ সে মোহাম্মদ বিন ইয়াহিয়া জুহুলি, উনি এত বড় শেখ হওয়ার সত্ত্বেও ওনার হাদিস কমপ্লিটলি সমস্ত হাদিস ফেরত দিয়েছিলেন ইমাম মুসলিম, শুধু ইমাম বুখারীকে সম্মান করার জন্য, ইমাম বুখারীর সম্মানার্থে। ওই খলকল কোরআন বিভিন্ন মশলা যাতে মোহাম্মদ বিন ইয়াহিয়া জুহুলি যাতে বাড়াবাড়ি ইমাম বুখারীর লেখান ভুল বুঝো দুই। যাই হোক, কথা অনেক লম্বা, শেষ নেই। আমি যেটা বলতেছি, ইমাম বুখারী হাদিস জানে না, এটা যদি কথা আসে, দলিল যদি এই হয় যে ইমাম বুখারী ইমাম আজম থেকে হাদিস নকল করে নেই, ইমাম বুখারীর নামে সনদে কোনো হাদিস বুখারী শরীফে নাই, তাহলে মুসলিম শরীফে ইমাম বুখারীর থেকে কোনো হাদিস নেই। তাহলে ইমাম মুসলিম বিন হাজ্জাজুল কুশাইরির দৃষ্টিতেও বোঝা যাচ্ছে যে ইমাম বুখারী হাদিস জানতো না। নওজুবিল্লাহ, এটা তো কথা হয় না। এগুলো নিয়ে কথা বললে অনেক লম্বা আলোচনা। সেই ইমাম বুখারী, আমি এটা বুঝার জন্য বলতেছি, সেই ইমামে বুখারী যে 22টি হাদিসের উপর ফখর করেন, হুয়া হাদিস 22 কি সুলাসিয়া। এখানে আমার মানে মুহাদ্দিসিন কিরামরা আছেন, উলামায়ে আহলে সুন্নাত যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসিন কিরাম সবাই, আপনারা কিছু জ্ঞানী মানুষ এসে আপনাদেরকে জানার জন্য বলছি আমি। এই ইমাম বুখারীর এই সুলাসিয়া যেগুলোর উপর উনি ফখর করেন, বুখারী শরীফের মধ্যে বিখ্যাত হাদিস এই 22টি হাদিস কিতাবের মধ্যে আছে। এখানে আমার হুজুর আছেন, এই 22টি হাদিসের মধ্যে 21টি হাদিস ইমাম বুখারী হানিফি শুয়ুখ থেকে নকল করেছেন। অর্থাৎ যে 22 হাদিসের ইমাম বুখারী ফখর করে, উনি বলতে চান আমার সিনার মধ্যে 6 লক্ষ হাদিস মুখস্থ আছে, কিন্তু আমি ফখর করি এই 22টি সুলাসিয়াতের উপরে। এই 22টি সুলাসিয়াতের উপর আমি ফখর করি। এই 22টি সুলাসিয়াত যাদের থেকে নকল করেছেন, যার মাধ্যমে নকল করেছেন, এর মধ্যে 21টি সুলাসিয়াত ইমাম আজম আবু হানিফার ছাত্রদের থেকে নকল করেছেন। তা আপনারা যদি আপনারা চিন্তা করে দেখেন, যদি ইমাম আজম আবু হানিফা যদি হাদিস না জানতো, তো ইমাম বুখারীর দুনিয়া আখিরাতের দুনু জাহানের সামান তো তিনি ইমাম আজমের ছাত্রদের সিনে থেকে পেয়েছেন। আমি সংক্ষিপ্ত বলেছিলাম, আমি এটা সনদের মধ্যেও পড়েছিলাম, মক্কিব ইব্রাহিম উনি ইমাম আজমের উস্তাদ, ইমাম বুখারীর উস্তাদ শেখ, ইমাম আজমের ছাত্র মক্কিব ইব্রাহিম, ওনার থেকে 11টি সুলাসিয়াত নকল করেছেন তিনি। এরপরে ওনার হলো আবু আসেম দাখাক ইবনে মুখলদ আন-নবী, ওনার থেকে 6টি সুলাসিয়াত নকল করেছেন ইমাম বুখারী। হযরত আবু আসেম দাখাক ইবনে মুখলদ আন-নবী উনি ইমাম বুখারীর উস্তাদ, ইমাম আজমের ছাত্র। তাহলে এখন কত হলো? 17টি। আর 3টি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আনসারী থেকে 3টি, ওটা হলো 20টা। একটা হলো খাল্লাদ বিন ইয়াহিয়া থেকে 1টি। খাল্লাদ বিন ইয়াহিয়া ইমাম আজমের ছাত্র, ইমাম বুখারীর শেখ, 21টি। একটা এসাম বিন খালিদ থেকে, উনি ইমাম আজমের ছাত্র নয়, কিন্তু উনি বড় মুহাদ্দিস, ওনার থেকে একটি সুলাসিয়াত নকল করেছেন। তাহলে বোঝা যাচ্ছে হানাফি মাযহাবের শুয়ুখদেরকে যদি বাদ দেওয়া হয়, বুখারী শরীফের অস্তিত্ব তো থাকবে না। আলহামদুলিল্লাহ, ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা যেই যুগে মুহাদ্দিস ছিলেন, যে যুগে হাদিস জানতেন, সেই হাদিসগুলো ইমাম বুখারী যেই যুগে একটি হাদিস ইমাম বুখারীর জামানার মধ্যে যেটা একটি হাদিস ছিল, ইমাম বুখারীর জামানার মধ্যে এটা 1 লক্ষ হাদিসে পরিণত হয়েছে। সেই যুগের মুহাদ্দিস ইমাম বুখারী। তো আমি যেটা বলতেছিলাম, ইমাম বুখারী ইন্তেকালের পরে ওনার কবর থেকে মিশক আম্বরের খুশবু এসেছিল। তো দুনিয়া বিখ্যাত মুহাদ্দিস, দুনিয়ার বাসা মুহাদ্দিস দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, ওনাদের কবর থেকে মিশক আম্বরের খুশবু তো আসে নাই। আমাদের এখানে খাসে একটা এলাকা মোটা আর নাম কর্ণ করিবে বুঝিব, এক জায়গা মধ্যে এক খবরস্থানের মধ্যে আতরের বোতল ভাঙি দিয়ে ডালে দিল মুহাদ্দিসের খবর, তোর খুশবু উঠে যেই মানুষে জানিবেন করলে পারি এই ইতারা জানে। দেখুন আইন সহ্য নেই, মানে বহুত দিন বাদে খবরের মেডির ভিতরে কি বলে
পারফিউমের বোতল ভাঙি মেডিমিডি মিশে দিয়ে দেয় মানছি, আর গেইল তো বন্ধু গিল তো এখান থেকে কবর থেকে উজুরের কবর থেকে খুশবু উঠতেছে। দেখেন এই ধরনের মানে দুঃখবাজিও অনেক সময় চলেছিল। তো আমার যেটা প্রশ্ন সেটা হলো ইমাম বুখারীর কবর শরীফের মধ্যে এন্তেকালের পরে ওনার কবরের মাটি খুশবু কেন হলো? অন্যান্য মুহাদ্দিসের এটা হয় নাই, কারণটা কি? এই কারণটি ইল্লতটি আল্লাহ এবং রসুল ছাড়া কেউ জানে না। হাকিকতান আল্লাহ এবং রসুল ছাড়া কেউ জানে না। কিন্তু আমি একটা জিনিস আমি তাহকিক করে আমি আমার ক্ষুদ্র গবেষণায় এটা আর মোর সামনে পেশ করে দিই, মানে আর সামনে পেশ করে দিন, অন্যরাও জানিলেন থাকি এটা করার তো বাধা নেই। সেটা হলো ইমাম বুখারী নির্যাতিত মুহাদ্দিস। ইমাম বুখারীর বাড়ি বুখারায়। ওনাকে সেই যুগের মুনাফিকরা বড় কষ্ট দিয়েছিল, আঘাত করেছিল। ওনাকে শান্তিতে কোনো কোথাও স্থির হতে দেয় নাই। সরকার পর্যন্ত ওনার বিরোধিতা করে অনেক কষ্ট, অনেক জুলুম অত্যাচার ওনার উপর করেছিল। শেষ পর্যন্ত ইমাম বুখারীর মতো ব্যক্তি, আপনারা দেখেন এই দুনিয়া ইমাম বুখারীর জন্য ওফাদারি করে না, আপনার আমার সাথে কিভাবে ওফাদারি করে? ইমাম বুখারীর মতো জাতের ওফাদারি করে না এই পৃথিবী। এত বড় মুহাদ্দিস এই যুগের মধ্যে আমরা যদি আরা ফাইতাম, এই যুগ বাংলাদেশের এই আলেম হলে ওনারা যদি ইমাম বুখারী যদি ফাইত হ্যাং করতো ওনারা সমস্যা। কিন্তু এই ইমাম বুখারীকে নিজের বাড়িতে থাকতে দেওয়া হয় নাই। ওনার উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আঘাত করেছিল। কিন্তু ইমাম বুখারী এখান থেকে শেষ পর্যন্ত বাধ্য হয়ে, আপনারা জানেন যেখানে মত আল্লাহর কাছে চাওয়া হারাম জায়েজ নেই, কিছু কিছু ক্ষেত্রে মত আল্লাহর কাছে চাওয়া জায়েজও আছে। সেই ইমাম বুখারী সেই মসলার ক্ষেত্রে যখন ঈমান রক্ষা করা, আদর্শকে রক্ষা করা, কোরআন হাদিসের শান ও মর্যাদাকে রক্ষা করা যখন দেখতেছে ওনার দ্বারা সম্ভব হবে না, সে কঠিন ফিতরার মধ্যে যখন পড়েছিল, তখন তিনি এশারের নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, অথবা তাহাজ্জুদের নামাজের পরে দোয়া করেছিলেন, এই আল্লাহ তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। এত বড় পৃথিবী হওয়া সত্ত্বেও আমি মোহাম্মদ বিন ইসমাইল বুখারীর জন্য সংক্ষিপ্ত হয়ে গেছে। আপনার বলেন চোখের পানি পেলে ইমাম বুখারীর মতো ব্যক্তি যাকে পেলে, যার কদমের ধুল পেলে আমরা চোখের মতো শূন্য মতো ব্যবহার করতাম, সেই ইমাম বুখারী এই পৃথিবী থেকে বিরক্ত হয়েছিল কেন? এই পৃথিবীর মানুষ ওনার উপর জুলুম করেছিল। সেই যুগের কিছু মুনাফিকরা সরকারের সাথে একসাথে হয়ে ইমাম বুখারীর উপর জুলুম অত্যাচার করেছিল। বাধ্য হয়ে তিনি আল্লাহর কাছে চলে যাওয়ার জন্য দোয়া করেছিলেন, তাহাজ্জুদের নামাজে দোয়া করেছিলেন, শাওয়ালের প্রথম তারিখ আসার নামাজের পরে তিনি ইন্তেকাল করেন। তো আমি যা অনুভব করেছি মামু, ইমাম বুখারী যেহেতু নির্যাতিত আলেম, অনেক নির্যাতিত আলেম, যারা ওনার উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মকামে ইমাম বুখারী দেখানোর জন্য ইন্তেকালের সাথে সাথে ওনার কবরের মিষ্কাম্বরের মাটি যখন হয়ে গেছে, তখন দুশমনরা পর্যন্ত তার কবরের মাটি বসে নিয়ে গিয়েছিল। সারা দুনিয়া বুঝেছিল যে ইমাম বুখারী বহকের উপর ছিল। সেজন্য সমস্ত গুস্তাখানে ইমাম বুখারী যারা ছিল সবাই ইমাম বুখারীর কবরে এসে ক্ষমা চেয়েছিল, মাফ চেয়েছিল। এটা আমি এটা এই জন্য বলেছি যে আলেম, যে হক্কানি রব্বানি আলেম, যে বুজুর্গ বেশি নির্যাতিত হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ পাক তাকে সম্মানই করবে পৃথিবীতে, যাতে দুনিয়ার মানুষ পরে আফসোস করতে থাকে, যেন বুঝতে থাকে পারে। আল্লাহ পাক আয় কত এখানে বেশি হয়ে গেলেন, আর মাফ করিবেন, আর মামুইবে আর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সরওয়ার ভাইকে মোবারকবাদ জানাচ্ছি। এবার রসুল পাকর কিতাব বুখারী শরীফ, বুখারী শরীফ আই এবার আর আনসারি সাহেব নাই জিকির কথা মামু, আর আনসারি সাহেব নজন মুহাদ্দিস আনসারি সাহেব জামিয়াত আনসারি সাহেব একদিন খরচ বুখারী শরীফ ফয়েজ বয়ান করেছে। উজুরুর রেফান দিদি কি লোক উজুরুর রেফানে মুফতি সাহেব উজুরুর রেফানে আড়ালে দলিল কি হব কিতাবত দখম বুঝতুন তো উজুর তারা কই দিয়ে নারালে দলিল না, নইমি সাহেব উজুর কই দিয়ে নারালে দলিল, কাদের সাহেব উজুর কই দিয়ে কোথায় নারালে বুঝি দলিল, নারা তার কিতাব কম দিত না। তো খরযোগ্য গরিব মানুষ এলে এক গৃহস্থর মধ্যে আর সরওয়ার গৃহস্থর মধ্যে বুখারী শরীফ পড়ে। তো এটা হুজুরে ওয়াজ করছে যে বুখারী শরীফের উসিলা দিল্লি, উসিলা দিয়ে দোয়া করলে যে কোনো মুশকিল আসান হয়, দোয়া কবুল হয়।
মানুষ অসুস্থতার কারণে দুনুয়া চোখ গিয়ে অন্ধ হয়ে গিয়ে গরিব মানুষ কিন্তু ওয়াজ আমি অন্য যে বোখারে শরীফ রুসিলা ধরে দোয়া করলে দোয়া কবুল হয়। এবার বক্তি আনছ গরিব মানুষ এবার কয় যে এখন বোখারে শরীফ পড়ে দোয়া করলি বোখার, এখন আমি তো বোখারে শরীফ করতেও পারবো না, ফরাইবারও তো আমার কাছে তৌফিক নেই। তো মন্নান ছোড়ো করি আস্তে আস্তে জিউলুর মাদ্রাসা বিধি গিয়ে বা মাদ্রাসা বিধি গিয়ে যেটা বোখারি শরীফ আছে যাইরে বুড়ো বেউলো খারাপ যাইরে ঔষধি প্রিন্সিপালের খোঁজ যে ওনার তো বোখারি শরীফ আছে নি, খোঁজে আছে, খোঁজে আরে বোখারি শরীফ একখান রাইতুল্লাহ দিবে নি, একখান রাইতুল্লাহ আর বোখারি শরীফ দিবে নি, তুমি তো সিনে ও তুই বোখারি শরীফ পরে দিন দিবি ওখানে বড় মদ লাগে, খোঁজে আমি ফরিবার লাই নয় না কেন আর গরমে দিনই তো বোখারি শরীফ খন্ড বারবি দেননি বলে আনি খুলুসিয়ত বহুত বড় জিনিস বাজে, খুলুসিয়ত তাওয়াক্কুল খুলুসিয়ত বহুত বড় জিনিস। বনি ইসরায়েলের মানুষ বনি ইসরায়েলের মানুষ আর 1000 গো দিনার উদার লইয়ে বোখারি শরীফ আদি মামু যাকাতর কিতাবুল যাকাতর উগো বনি ইসরায়েলের গো মানুষে আর গো মাইসুতর 1000 গো স্বর্ণ মুদ্রা দিনার কি লইয়ে খরচ লইয়ে কত হয়ে যায় 15 দিন বাদে 1 মাস বাদে দি ফেলাইব। তো দিয়ানোর সময় খরচ দিয়ানোর সময় 1000 দিনার, এটা তো মূল্যবান। বলতেছে তুমি যে 1000 দিনার আমার তাতে নিচ্ছ, আমাকে আমি এটা খাতে তুমি একজন কি করে দেখো তার উপর ভিত্তি করে দেব। তো উনি বলতেছে এখানে তো আমি গরিব মানুষ, আমার পক্ষে কথা বলার মতো কেউ নাই, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তোমাকে আল্লাহকে সাক্ষী রাখতেছি। ইবো মানুষ মুত্তাকি মানুষ এই হাদিস নকল করে যখন রসুলে পাকে বুখারী শরীফ তো যে তাহলে একজন গ্রান্টার দাও তোমার, আমি এই টাকাগুলো যে তুমি না দিলে আমি তোমার নেওয়ার জন্য উসুল করার জন্য গ্রান্টার দাও, হয়তো আমার গ্রান্টারও কেউ না, আমার গ্রান্টার আল্লাহ, তুমি আল্লাহর উপর যদি তাওয়াক্কুল থাকে তাহলে তুমি আমাকে 1000 দিনার দিতে পারো। উবেও তো আল্লাহর উম্মত, ইবেও তো নেককার মানুষ, আল্লাহর উপর তাওয়াক্কুল আছে, দুজনের তাওয়াক্কুল আল্লাহর উপর অগাধ অটুট আছে। 1000 দিনার দিয়ে দিল, উনি এগুলো নিয়ে সাগর পার হয়ে এই কর্ণফুলি ডলে সাগর পার এগুলো চলে এসেছি। খাসটাটোর টাইম যখন হয়ে গেছে টাকাগুলো দেওয়ার জন্য মালিকের সন্ধানে তিনি ঘর থেকে বের হয়ে ঘাটের মধ্যে আসলেন, নৌকো দিয়ে পার হতে হবে, কিন্তু আল্লাহর হুকুম নৌকো নফার ইয়া তো বা অ্যাভেলেবেল খবর দিলি বা কান্না কানা ইয়ে এতক্ষণ তো নৌকো নফার, তো নৌকো যেতে নফার সিন্ধের পুরি গিয়ে হয়, খুব সংক্ষেপ করছি তাড়াতাড়ি নফারের ই নাম নবী ফরমাত যে নফারের তো চিন্তা করলে দেখুন আই ওয়াদা করছি এবার খেয়া দি ফেলবে বলে তো খেয়াং করছ একখান ফুয়ানা একখান লাহরি লই, ফুয়ানা একখান লাহরি লই এবার বুখারী শরীফের হাদিস বাবা, ফুয়ানা একখান লাহরি লই বারে গর্ত করছি তার উপর গাড়া করছি, গাড়া করিয়ে 1000 দিনার গাছিয়ে রাখি রাখিয়ে মুখ বন্ধ করে দিই আস্থা করে সমুদ্রের মধ্যে ফেলে দিই, সমুদ্রের মধ্যে ফেলে দেখো যে খোদা তোমারও তাওয়াক্কুল করিয়ে মুগুত্ত নাই কর্জ লইলাম, আল্লাহ তোমার নামের তাওয়াক্কুল করি 1000 দিনার আর সাগরের মধ্যে আপনার নামে ছেড়ে দিলাম, এই লাকড়ি যেন মালিকের হাতে যেন পৌঁছে যায়। আল্লাহু আকবার আল্লাহ। সেই লাকড়ি ওই আরেকটা সিডি লিখে দিয়ে মালিকের কাছে পৌঁছে না তোমার 1000 দিরহাম তো দিয়ে মানুষ হইব তারিখ মোতাবেক যেদিনে দিয়নের কথা আছিল এদিনে ওদের গার্ডেন দেখছি মালিক ওই ঠিয়ালিরা আইব এই বাইরে থিয়ে নোয়াইয়ের তো নোয়াইয়েরে দিবে মানুষ আইন পারে নৌকো নফার হয়তো কোনো কারণ করে আইন নফার দেরি যার গুই যেতে গুই দেখা যায় লাহরি এখন বাই আইব সব লাহরি বাই এর খোঁজে খাইলে দেখেন বড় ফুরা লাহরি একখান এনে আনদি সমাজ করেন লাহরি হলেও চলিব, তো এই লাহরি এন বড় লাহরি এন লই গরমের দিকে ইয়ে যাই রে এত লাহরি কি সুলো দি করলে না যাতে সাইজ আমার 1000 দিনের সাইজ একটা সিডি কান সিডি লেখা আছে যে আয় অমুক আপনার টাকাগুলো যত সময় আসতে পারছিলাম না, আমি নৌকা পাচ্ছিলাম না সাম্পান, সেজন্য আমি পার হতে পারি নাই, আপনার জন্য টাকাগুলো পাঠিয়ে দিয়েছি আল্লাহর নামের উপর তাওয়াক্কুল করে, যত সময় জাস্ট আমি ফাই ফেলে এখন ফাইয়ে দিয়ে খবর তো না পারে, এটা মোবাইল দিকতে জানা খবর পেতে
ইবে আবার সাপ্তাহিক করে 1000 লো 1000 দিনের লই আবার যা সম্মানিক কাল নয় কষ্ট করে হারিয়ে রায়ের কাছে মাপসার হজায় তো খজ্জলে না 1000 টিয়া হজিন আবার দিবিল্লা আসছিলি কিস্তিবাদ দিবিল্লা তোমার টাকা তো আমি পেয়েছি হয়তো কিভাবে হয়তো তুমি যেই লাকরের ভিতরে করে দিনার পাঠিয়েছ সিটি সহ সেই আমানত খুদ আল্লাহ আমার হাতের মধ্যে পৌঁছে দিয়েছে। ইয়ান হয়তো সাহায্য তওয়াক্কুলের কথা তওয়াক্কুল তাইলি ইখলাস তাইলি লাহরিও অনরে সমাধান করে দিব দেখুন না। আর যদি তওয়াক্কুল না থাকে গোটা দুনিয়া দিলেও কিছু হবে না। তো মানুষ ইবে অন্য গরু মানুষ ইবে বুখারী শরীফ গুলো এর রাতে যায় আর হুজুর হয়তো আমার চকুর ফানি আই যাই এর রাতে বই নামাজ এশার নামাজ কালাম করি বুখারী শরীফ লইয়ের বুকুল বাজায় তো বলে মসল্লাত বস কাঁদে 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 যখন আর তো ফুসে করিও নাই চিকিৎসা করি পেলাই বুখারী শরীফ পরিবারও এলম নাই ফরাই পেলাইও আলম হল রখন আনি তেতাম ন ইবে বুখারী শরীফ তোমার রসুলুর কালাম এবার তোমার নবীর কিতাব বলে হয়ে আজ এবার ফরিদ জানতেন ন তো বুখারী শরীফ এবার বুকুত বাজায় মুকুমিদি বাজায় চকুমিদি বাজায় হু করি চকুর ফানি ফেলে খাঁদে রে আর খাঁদিয়ে শেষ করি ন করে সাজে অন্ধত্ব দূরীভূত হয়ে গেছে সে চোখ খুলে গেছে চোখ ভালো হয়ে গেছে। ইয়ের কথা হচ্ছে যে এখলাসে খুলুসিয়তে মানুষের বহুত উপরে দিকে আর ভাই এত বড় একখান ইন্তজাম করছি আল্লাহ এখলাস হলে কবুল করো আমি বুজুর্গ মা এখানে শোনার কতক্ষণ সময় দিই আন মামু আই কেনা কষ্ট দিই বেড়ে যখন আর দেরি করতে নিবে বিরক্ত ইবে যাতে আজ বিরক্তই এরকম তাড়াতাড়ি করে ফেলে আর কষ্ট দিত আর মামু আর বিয়াগুল্লাহ অন্তর্ভুক্ত দোয়া করিব সাহেব দাবতাল্লাহ দোয়া করিব আহলে সুন্নাত ওয়াল জামাতাল্লাহ দোয়া করিব বিশ্বর মুসলিম নির্যাতিত মুসলমান আল্লাহ তাআলা বিয়াগুল্লাহ দোয়া করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।